থেকে আসার পথে ব্রিজে লেখাই আছে কলকাতা বাগডোগরা বাঁদিকে। এই যে ব্রিজগুলো বাঁদিক দিয়ে সার্ভিস রোড। তো এই যেখানে আপনার বোর্ডে লেখা থাকবে, যদি কখনো গাড়ি চালাতে চালাতে গুগল ম্যাপের দিকে চোখ নাও রাখতে পারেন, খুব একটা অসুবিধা নেই। আবার চায়ের বাগান যথারীতি শুরু হয়ে গেল, তাহলে গুড মর্নিং চায়ের বাগান দিয়ে করা যায়। কারণ সকাল সকাল আমাদের বেশিরভাগ মানুষেরই সকালটা শুরু হয় চা দিয়ে। এই সফরে চা ওয়েলকাম করলো, দুপুরবেলা মালদার আম ওয়েলকাম করবে। যাই হোক, খুব সুন্দর ওয়েদার এই মুহূর্তে, হাওয়া দিচ্ছে, হাওয়াতে একটা ঠান্ডা, হালকা ঠান্ডা আমেজ আছে। জানি এটা একটা সাময়িক, কারণ একটু বাদ থেকে গরম শুরু হবে। তো যাই হোক, যতক্ষণ উত্তরের হাওয়াকে সঙ্গে পাওয়া যায়, তো উত্তরের হাওয়াকে সঙ্গে নিয়ে আমরা দক্ষিণের দিকে এগিয়ে চলেছি। উত্তরের টানে শুরু হয়েছিল, ফিরে চলেছি দক্ষিণে বাড়ির পথে। তো এখন মোবাইলে ঘড়িতে কম বেশি 9:15, এক্সপেক্টেড টাইম রাত্রির 9টা, রাত্রির 10টা, হোয়াট এভার, দেখা যাক। আমরা জানি না রাস্তায় কিভাবে আমরা যাব, কোথায় বিশ্রাম নেব, যেখানে অসুবিধা হবে সেখানে থামবো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তো আপাতত এগিয়ে চলেছি, সামনের বোর্ডটা দেখে নিন। কিষানগঞ্জ 92 কিলোমিটার, মালদা 224 কিলোমিটার। এই কিষানগঞ্জের দিকে রাস্তাটায় কিছুটা একটুখানি আমি আসার পথে দেখিয়েছিলাম, ভাঙাচোরা আছে, একই রাস্তা বারবার দেখাবো না। মধ্যিখানে চায়ের বাগানে কোনো ভালো ভিউ পেলে সেটা একবারের জন্য নিজেদের জন্য তুলে রাখবো। আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে দেখতে দেখতে যাবেন। তো চলুন, পথে আবার দেখা হবে। একটা অসাধারণ সকাল উত্তরবঙ্গের, এবং আমরা বেরিয়েই কিছুক্ষণের মধ্যেই যথারীতি মনটা টানছিল যে একটুখানি দাঁড়িয়ে যাই, আরেকবারের জন্য দেখে যাই, আবার কবে আসব, একটু টাটকা হাওয়া, এত সুন্দর চা বাগান, কিছুক্ষণ কাটিয়ে রাস্তার আহ্বানে আবার বেরিয়ে পড়তে হবে, যতক্ষণ একটু দাঁড়ানো যায়। মোবাইলের ঘড়ি বলছে 1:15, আর আমরা আবার বাড়ি ফেরার পথে চলে এলাম সেই পরদেশি ধাবাতে। একটা এন্ট্রেন্স এটা, এবার এটা গাড়ি রাখার জায়গা, এখান থেকে আমরা দেখে আসিস, কেননা যাওয়ার পথে এখানে খেয়ে ভালো লেগে গেছিল, তাই ভাবলাম আসার পথে আবার এখানে আসি। তো ফের আমরা পরদেশি ধাবাতে চলে এলাম। রাজেনরা একটু আগে এসে গেছে, তো এখানেই আজকে দুপুরের একটু বিশ্রাম এবং খাওয়ার সেরে বাড়ির দিকে এগোবো। তো আমি এটা আগেই দেখিয়েছি যে পরদেশি ধাবাতে আমরা খাচ্ছি, যাওয়ার সময় খেয়েছিলাম। এখন খাবারটা কি দেখাবো। মধ্যে রাস্তাটা খুব সুন্দর, যাওয়ার সময় যে রাস্তা ধরে গেছি, আসার সময় একই রাস্তাটা যেহেতু আমরা যাওয়ার সময় দেখেছি, এখন পুঙ্খানুপুঙ্খ দেখাচ্ছি না। বৈচিত্র্যটা এখানেই, পাহাড় থেকে নামছি, প্রথমে পাহাড়, মেঘ, কাঞ্চনজঙ্ঘা, নিচে চা বাগান, শিলিগুড়ির বাগডোগরা ক্রস করার পর আনারসের বাগান, আনারসের চাষ হচ্ছে, বাগান মানে আনারসের চাষ হচ্ছে। তারপর মালদা অঞ্চলে চলে এলাম, দুদিকে আমের বাগান। তো অদ্ভুত বৈচিত্র্য রাস্তা খুব ভালো। গুগল ম্যাপ যদি কোনো কারণে নাও দেখেন যে আপনি চোখ সরাতে চাইছেন না, ধরুন যা বোর্ড আছে একটা রাস্তায় টানা চলে গেছে। এবার যদি বেঙ্গল টু বেঙ্গল না ঢোকেন, মানে বোতলবাড়ি রোড না ধরেন, তাহলে কোনো সমস্যাই হওয়ার কথা না। বোতলবাড়ি রোডটা যেহেতু গ্রামের মধ্যে দিই, আমি নিজের সশরীরে তো যাইনি, যেটুকু ভিডিও রেখেছি সরু রাস্তা, এ তো রাস্তা যা ফাইন। আমরা দেখুন না, স্টার্ট করলাম 9টা নাগাদ, আর এখন 1টা, মালদা আমরা চলে এসেছি। যে মারাত্মক জোরে চালিয়েছি সেরকমও কিছু না,
এবারে তো ওই লাদাখের মতো 140-এর ব্যাপার নেই, কেননা জাতীয় সড়ক খুব পরিষ্কার রাস্তা, কিন্তু যেহেতু জনবহুল বিভিন্ন জায়গায়, জনবহুল বলে আমরা এটা ন্যাচারাল মডারেট স্পিড 90, 100, 80 এরকম, যেখানে মডারেট স্পিডে আমরা সুন্দর চলে এসেছি। আর এইখানকার খাবারটা খুব ভালো লেগেছিল, তাই একটু ঘুরে 1 কিলোমিটার ঘুরে আবার, কারণ পদ্মশ্রী ধাবা আপনার শিলিগুড়ি থেকে যাওয়ার পথে বাঁ হাতে পড়ে। তো এখন আমরা কলকাতা থেকে যাচ্ছি ডান দিকে, তো ধাবা ক্রস করার পরই একটা সিগন্যাল আছে 700-800 মিটার দূরে, সেই সিগন্যাল থেকে ঘুরে আবার এখানে এসে বসে খাওয়া দাওয়া করবো। কি খেতে দিচ্ছে দেখাবো, জিনিসটা খুব ইন্টারেস্টিং, অনেক কিছু দেয়, দিয়ে তারপরে আমরা কলকাতা অভিমুখে রওনা দেব। পরদেশি ধাবায় এসে গেছে ভেজ থালি, আর একটা এই ভেজ থালির মধ্যে এনারা কাঁসার থালায় সমস্ত কিছু সার্ভ করেছে। এটা বেগুনি, এখানে চাটনি রয়েছে, ডাল, একটি মিষ্টি, টক দই, পনিরের একটা তরকারি, আগের বারও একই জিনিস ছিল, সঙ্গে একটি বেগুন ভাজা, ডাঁটা একটা তরকারি রয়েছে। আর এটা কি দিয়েছে শর্মিষ্ঠা, লাউ নাকি? লাউ, পাঁপড় ভাজা, আলু ভাজা, অসাধারণ। একটা মাছও বলা হয়েছে, সেটাও আসছে। তো মোটামুটি খুবই ভালো ব্যবস্থাপনা, যে দামে এরা দিচ্ছে এটা ভাবা যায় না। ভালো কোয়ালিটি, রাইসের কোয়ালিটিও ভালো, খারাপ নয়। রাস্তায় যে ধরনের আমরা পাই সেই নিরিখে বেশ ভালো বলা যেতে পারে। তো আমরা এখন সবাই খাচ্ছি এখানে, তো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। উত্তর থেকে দক্ষিণের যোগসূত্র, যে ফারাক্কা ধরে আমরা উত্তরবঙ্গে গেছিলাম, সে ফারাক্কা ধরে এখন আমরা ফিরছি। এর আগেই জাস্ট 4-5 কিলোমিটার আগে একটা অদ্ভুত এবং উদ্ভট জ্যাম ছিল, কারণ বুঝলাম না, কিভাবে কাটলো তাও জানলাম না। শুধু মধ্যখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি সময় বেরিয়ে চলে গেল। এখন 3:30 বেজে গেছে, মানে হিসেব মতো আমরা 2:30-এর দিকে ফারাক্কা বেরিয়ে যাওয়ার কথা। রাস্তা ফাঁকাই, বুঝতে পারলাম না, ওখানে কাতারে গাড়ির জ্যাম, সবাই আটকে আছে, গাড়ি সমস্ত আটকে আছে। যাই হোক, আমরা তো এই ব্যারেজটা দেখিয়েছিলাম, আলাদা করে আর এখন বাড়াচ্ছি না। একটা জ্যাম প্রচণ্ড ছিল, গুগল ম্যাপের সামনে আর কোনো জ্যাম এখনো অবধি দেখাচ্ছে না। দেখা যাক, এই মুহূর্তে বাজে 3:35 বেজে গেছে, 3:40 হতে চলেছে। কতক্ষণে আমরা কলকাতা ঢুকি সেই আপডেটও আমি দিয়ে দেবো। আর রাস্তায় যদি জ্যামটা এত বিরক্তিকর ছিল, আলাদা করে ভিডিও তুলিনি, শুধু গাড়িতে বসেছিলাম যে কতক্ষণে কাটবে। যাই হোক, সঙ্গে থাকুন, যখন কলকাতা পৌঁছবো সেটাও আমরা আপডেট দিয়ে দেবো, জানিয়ে দেবো। মোবাইলের ঘড়িতে 5:20 তো আজকের দিন শেষ হচ্ছে। আমরা বহরমপুর ক্রস করে কলকাতার দিকে এগোচ্ছি। এই 4 দিনের ছোট্ট সফরনামা আমরা শেষ করছি। তো আমি রাস্তাঘাটের বর্ণনা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। যথারীতি একটা ন্যাশনাল হাইওয়ে যেরকম হওয়া উচিত, এই রাস্তাটা এখন সেরকম হয়ে গেছে, যা কিছু বছর আগেও ছিল না। এই সফরসূচি দেখে কেমন লাগলো জানাবেন। পাহাড়ের ভিডিও বা যে ইনফরমেশন গুলো, তা যদি আপনাদের কারো কাজে আসে তাহলে আমি খুশি হব। আর যদি ইনফরমেশনের মধ্যে যদি কিছু গলদ থেকে থাকে জানাবেন, কারণ এটা আমার একেবারেই আনপ্ল্যান্ড একটা ট্যুর। কারণ 13 তারিখে বেরোবো, একটা ধারণা ছিল কোথায় বেরোবো, যাওয়ার 2-3 দিন আগেও কোনো ধরনের ধারণা ছিল না যে কোথায় যাব। তো অবশেষে যখন আমাদের সঙ্গে যে আরেকটা ফ্যামিলি গেছে এসেছে রাজেনরা, তারা যখন বলতো তখন ভাবলাম চলো ভাই, বেশ বহু বছর হয়ে গেল উত্তরবঙ্গে আসেনি, রাস্তাটাও ভালো হয়েছে, দেখে আসি কেমন রাস্তাটা হয়েছে। আর আমার দেখার সঙ্গে সঙ্গে একটু আপনাদেরও দেখিয়ে দিই কেমন রাস্তা হয়েছে। তো যেটা বলেছিলাম, আমার অভিজ্ঞতায় যে কেউ আপনারা
নতুন গাড়ি নিয়ে চালান বা দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন, আসতে পারেন। রাস্তা খুব সুন্দর। তো আজকের ভিডিও এবং এই সফরনামার ভিডিও এখানেই শেষ করছি। যদি কলকাতার পথে কোনো আপডেট দেওয়ার থেকে এদিককার রাস্তার, তাহলে আপডেট দেবো, নচেত ভালো থাকবেন সকলে। আবার খুব দ্রুত এই ধরনের কোনো কাহিনী নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। যদি কাহিনী ভালো লাগে, দৃশ্য ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি মনে হয় যে হ্যাঁ কাজটা ভালো হচ্ছে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারণ আপনাদের এক একটা করে সাবস্ক্রিপশন আমাকে উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ আমার সঙ্গে এতগুলো মানুষ আছেন, দেখছেন, আমাকে ভালোবাসছেন বা তারা তাদের মন্তব্য জানাচ্ছেন। তো একটা কাজ করি, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, নিজে দেখার সঙ্গে সঙ্গে আরো 4 জনকে দেখাই, এই আর কিছুই নয়। যাই হোক, ভিডিও হয়তো লম্বা হয়ে যাচ্ছে, আজকে শেষের দিন, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। পুনশ্চ বেলডাঙ্গার পথে এই কাজটা চলছে, দেখুন একটা ব্রিজ, যে ব্রিজটা অর্ধেক হয়ে রয়েছে, এই কাজটা চলছে বলে এখানটায় জ্যাম হচ্ছে। আমরা যাওয়ার সময় পেয়েছিলাম, আশা করি এবার একটু স্পষ্ট হচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে পরে এই জ্যামটা থাকবে না। রাস্তাটা দেখুন কতটা চওড়া হচ্ছে, মানে বাম দিক এবং ডান দিক উভয়তই রাস্তা অনেক চওড়া হচ্ছে। তা এই ফলে এই বেলডাঙ্গা মানে মুর্শিদাবাদে ঢোকার আগে আগে এখানে একটা গাড়ির গতি খুব স্লথ হয়ে যাচ্ছে। এটা একটা আপডেট দেওয়ার ছিল, যাওয়ার সময় দেখিয়েছিলাম, এবার জায়গাটা একটু দেখিয়ে দিলাম যে এই কন্ডিশন। মোবাইলে ঘড়িতে 9:59, আজকে 17 তারিখ, 17ই মার্চ। অ্যাকচুয়ালি মিনিট 5 হলো আমরা এখানে এলাম আজকের সফর শেষ করে। আর 38,880। তো যেটা বলার, দাড়ি ফাড়ি কাটা নেই, খুব একটু জার্নি করার জন্য যেরকম হয় আর কি, চোখ মুখ একটু চুল ফুল উস্কো খুস্কো রয়েছে। সকাল 9টার পর আমরা বেরিয়েছি ওখান থেকে, 9:15 কম বেশি এরকম। মধ্যখানে চা বাগানে দাঁড়ানো, আনারস তোলা হচ্ছে সেটা দেখা, তারপরে দুপুরের লাঞ্চে একটা বড় সময় দেওয়া, তারপরে বেশ কয়েকটা জায়গায় একাধিকবার টি ব্রেক, টয়লেট বাথরুমের একটা ব্রেক, তারপরে মেয়ে কিছুক্ষণ গাড়িতে বসে একটু বিরক্ত বোধ করছিল, একটা পেট্রোল পাম্প নেমে অনেকক্ষণ হাঁটাহাঁটি, হোয়াটেভার সব শুদ্ধ মিলে যদি দেখা যায় 12 ঘন্টাও সেই অর্থে লাগে না। আর যা রাস্তা হচ্ছে সে রাস্তা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে যে কোনো মানুষের, এটা সাধারণভাবে একটা এক্সপ্রেসওয়েতে হাইওয়েতে চালানোর তো একটা বেয়ার মিনিমাম স্পিড আছে, সেটা মেনটেন করলে আমার ধারণা 9 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছানো পরবর্তী 1 বছরের মধ্যে খুব সহজে কলকাতা থেকে হয়। ধারণাটা সঠিক কিনা সেটা রাস্তা কমপ্লিট হওয়ার পর আমি আবার ভিডিও করব, তখন সবাই দেখবেন।